Hi, this is Mohsin from our garage project. আমি এই মুহূর্তে আসলে আমরা গাছের প্রজেক্টটিতে আছি। আমাদের গাছের প্রজেক্টের যে রিভিউ আপনাদেরকে প্রায়ই আমরা দিয়ে থাকি। আসলে খামার ম্যানেজমেন্টের জন্য, খামার করার জন্য ঘাসের কোনো বিকল্প নেই। আপনি যদি গাছ চাষ না করেন, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি কোনো খামারই না। আপনি খামারের এই জন্য বলবো, আপনার যে খামারের যে কস্টিং আছে, এই কস্টিং আপনাকে কখনো আপনি বিয়ার করতে পারবেন না। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনাদের খামার পরিচালনার জন্য। প্রিয় ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে যদি আমাদের খামারের কিছুটা দৃশ্যায়ন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যেখান থেকে আমরা যে আমাদের যে মানে বীজ করার যে ঘাসের কোয়ালিটি, ইটস রিয়েলি সো মাচ অসাম অ্যান্ড সো মাচ কোয়ালিটিফুল, এবং খুবই একটা প্রোডাক্টিভ একটা ঘাস আমরা ইতিমধ্যে আমরা করতে পারছি। আসলে এই বীজের যে গাছটি আছে, সেই গাছটি আসলে মিনিমাম আপনাদেরকে মোর দেন 3 মান্থ 4 মান্থ 6 মান্থ আপনাকে রাখতে হবে বীজের কাটিংগুলো সেল করার জন্য। ঠিক আছে, ঠিক আপনারা যদি এইভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাটিংয়ের যে মান, ইটস রিয়েলি গুড। আসলে আমি একটি কাজ করি, যে কাজটি হচ্ছে কোনো বিষয় করার পূর্বে আমি সাফিসিয়েন্ট নলেজ গ্যাদার করি, দেন আমি চেষ্টা করি কিছু করার জন্য। হ্যাঁ, আমাদের খামার করার পূর্বে যে কাজটি করতে হবে, সে খামার করার পূর্বে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি, আপনাকে পর্যাপ্ত পরিমাণে খামারে যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জেনে নিতে হবে। তারপরে আপনি খামার শুরু করা করতে পারবেন। হ্যাঁ, এর আগে আসলে করাটা সমীচীন হবে না। যদি আপনি অ্যাজ পার যে আমাদের যে আগের যে রুলস রেগুলেশন ছিল, মানে যারা মনে করেন খামার করছে, হ্যাঁ করে আসছে, তো তাদের যে প্রবলেমটা হয়, তারা আসলে খামারে যে আয় ব্যয়ের হিসাবটা খুবই কম করে, যার দরুন আমাদের দিন শেষে কিন্তু আমাদের প্রফিটটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রফিট ছাড়া আমরা কিন্তু কোনো কিছু করতে চাই না। সুতরাং আপনি 1 বছর কিংবা 2 বছর একটা আপনার খামার প্রজেক্ট রান করার পরে 2 বছর পরে দেখলেন যে আপনার প্রফিটের খাতা খুবই মানে ঝামেলা, গরমিল পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন না। কনসিস্টেন্সি যে ব্যাপারটা আছে, এটা ধরে রাখা সম্ভব হবে না। সুতরাং আমি যে কাজটি করি সেটি হচ্ছে গিয়ে, আমি খামার করার পূর্বে এই কাজটা আমি করে নেই, যেটা আমার খামারের কোন জায়গাতে আমার প্রফিট আসতে পারে, কোন জায়গাতে আমাদের লস আসতে পারে, সেই বিষয়গুলো আমরা অ্যানালিসিস করে আমরা কিন্তু আমরা আগাই। প্রথমত যে জিনিসটা কাজ করতে হবে, আপনি গরু ক্রয় করেন আর না করেন, প্রথমত আপনাকে ঘাস করে ফেলতে হবে। ঘাস আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি আমাদের যে আমরা আসলে অবস্থান করছি সে এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাতে। আসলে আমাদের যে ল্যান্ডের যে হিসাবটা, সেটা হচ্ছে গিয়ে শতাংশে হিসাব করি। আমরা 30% এক কানি বলি আর কি। হ্যাঁ, তো আমরা 33% স্ট্যান্ডার্ড একটা হচ্ছে গিয়ে 1 বিঘা। আপনি যদি 1 বিঘা জমি যদি আপনি করেন, 1 বিঘা জমি করলে হবে কি, আপনার 10টা থেকে 12টা গরু মোটামুটি আলহামদুলিল্লাহ অনায়াসে আপনি খাওয়াইতে পারবেন। হ্যাঁ, সেটা খুবই আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে খাওয়াইতে পারবেন। এবং আপনার কোস্টিং যেটা আছে, আপনার যে খামারের কোস্টিংটা টোটালি আপনি লেস দেন মোর দেন 50% আপনি কী করতে পারবেন, এটা কমায় নিয়ে আসা সম্ভব হবে। হ্যাঁ, তো যার দরুন আপনাদেরকে আমরা সাজেস্ট করি, প্রায়ই আমরা বলে থাকি যে কাজটা করবেন, সেটি হচ্ছে গিয়ে খামার করার পূর্বে অবশ্যই ঘাস আপনারা চাষ করবেন, এবং কোয়ালিটিফুল ঘাস। আর এই গাছটি হচ্ছে গিয়ে আমি প্রায়ই বলে থাকি আমার ভিডিওতে, এই গাছটি হচ্ছে যে গাছটি হচ্ছে গিয়ে মানে নিচু জমির জন্য, খুবই এই জন্য আমাদের আসলে যেহেতু নদীমাতৃক দেশ, সেক্ষেত্রে আমরা আসলে প্রায় সময় আমাদের বন্যায় কবলিত হই, বা ইন্ডিয়ার পানি যখন আমাদের যে সুইচ গেটগুলো আছে, গেট বাল্বগুলো ছেড়ে দিলে আমাদের দেশ প্লাবিত হয়ে যায়। যার দরুন আমরা এই গাছটি যদি করি, তাহলে আমরা 10 ফিট পর্যন্ত পানিতে আমরা এটা চাষাবাস করতে পারবো। ঠিক আছে, সুতরাং আপনারা খামার করার পূর্বে যে কাজটি করবেন, সেটি হচ্ছে আপনারা খামারের পর্যাপ্ত পরিমাণে আপনারা নলেজ নিয়ে নেবেন, তারপরে খামার শুরু করবেন। সবাইকে ভালো থাকার জন্য বিনীত অনুরোধ করছি, এবং আল্লাহ যেন সবাইকে ভালো রেখে সে প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।